সকলকে নিমন্ত্রণ করা হয়েছে। ত্রুটি পাবেন না, এই নিষ্পত্তি শর্মার কোনো কাজের ত্রুটি পাবেন। কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়ার আয়োজন, বিষয় ভাবতে হবে। ত্রুটি হলে লোকে বলবে কি? দান সামগ্রী সব বিবাহ মণ্ডপে সাজানো আছে, ড্রেসিং টেবিল, খাট, পালঙ্ক, আলমারি, সুটকেস, বালিশ সব সাজানো আছে। দেখবে সব তারা হয়ে যাবে। মালামায়ের কোনো অসুবিধা আমি রাখবো না। সে যা যা পছন্দ করে সব আমি দিতে চাই। নিশ্চয় দেবেন। মা আমার আপনার একমাত্র মেয়ে। ওর মা থাকলে হয়তো আরো অনেক কিছুই দিত, কিন্তু আজকের এই শুভ দিনে ও কথা ভেবে আর মন খারাপ করবেন না মুখ্যমন্ত্রী। আজই তো মন খারাপ হবার কথা। আজ থেকে মালা আমার পর হয়ে যাবে, আমায় ছেড়ে স্বামীর ঘরে চলে যাবে। তারপর আমি যে একা, বড় একা হয়ে যাব। মুখুজ্জে মশাই, ওই ঘোষাল তো এখনো এলো না। ঘোষাল অনেক আগেই এসে গেছে। এসো এসো, কোথায় ছিলে এতক্ষণ? বিয়ের আসরে তুমি যে একেবারে তাক লাগিয়ে দিয়েছো। মেয়েকে দিতে থুতে তো আর কিছু বাকি রাখনি। বাকি রাখবেন কোন দুঃখে? মুখুজ্জে মশাই কোনো কিছু কি অভাব আছে? না 2-10টা সন্তান, না 2-10টা সন্তান আছে। এতে খাবো কে? এত খাবে কে? তা যা বলেছো। মালামায়ের কাপড় গহনা ঘোষাল, মালা মায়ের কাপড় গহনা রাখি তো না দেখেও অনুমানে বুঝে নিয়েছি। যাক, ভালোই হলো। ওই চরিত্রহীন তারিখুর মিলনটার হাত থেকে মালামা রেহাই পেয়ে গেল। এখন শুভ কাজটা ভালোই ভালোই মিটে গেলেই আমি আমার গুরু দায়িত্ব থেকে রেহাই। মুখুজ্জে মশাই, লগ্নের সময় হয়ে এলো। লগ্নের সময় হয়ে এলো। মেয়েদের একবার টানা দিন, মালামালটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসুন। না ঠিক আছে, আমি যাচ্ছি। বিপ্লব, বিপ্লব এদিকে শোন। ঘোষাল, কিরকম দেখছো? যোগ্য বাড়ি, যোগ্য বাড়ি বলতে বটেই। অবনী বাবুর পয়সা আছে, এটা সবাই জানে। তা এই ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাবার কি দরকার ছিল? পয়সা তো তোমারও ছিল। তোমার মেয়ের বিয়েতে তুমি কম পয়সা খরচ খুব যে গুন গাইছো। বলি তাকে কিছু গুজেছ নাকি? তোমার বাপ মায়ের এত বড় গুরু দায়িত্ব আর যখন পেয়েছি তখন 6 মাসের খোরা আমি পকেটে বুঝেছি। তাই তো ভাবি শর্মা এত কর্মব্যস্ত কেন? দেখো ঘোষাল, দেখো ঘোষাল, হ্যাঁ, যখন মেরেছি তখন এক খাবলা না নিয়ে ছাড়বো না। প্রত্যেক মেয়েকে এমনি করে একদিন বাপ মাকে ছেড়ে স্বামীর ঘরে চলে যেতে হয়। সে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে বাবা, কিন্তু বিয়ের নামে আমার মতো কয়েকটা মেয়ের জীবনে সুখ শান্তি স্বপ্ন কামনা তার বাপ মা জোর করে হরণ করে নেয়। মা, আমি যদি তোমার এতই অসহ্য হয়েছিলাম, কি দরকার ছিল এই প্রহসনে? যে কোনো সময় আমার গলা টিপে
আমি তো সুখের জন্যে। আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমার বিয়ে দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমার বিয়ে দিয়ে তুমি আমার সুখ চাইছো বাবা? না না, চাইছো আমার না পাওয়ার বেদনা, চাইছো আমার না পাওয়ার বেদনা, দিলে আমায় জানতো মেরে দিলে দিলে আমাকে জানতো মেরে ফেলতে। মালা, আমার মুখের দিকে চাইলে সত্যি যদি আমার মুখের দিকে চাইতে তাহলে মিলনের সঙ্গে তাহলে ওই মিলনের সঙ্গে আমার বিয়ে দিতে বাবা। তাতে আমি শান্তি পেতাম, সুখী হতাম। তুমি হচ্ছে শঙ্করের বাগদত্তা। একটু পরে তুমি তার স্ত্রী হবে। এখন অন্য পুরুষের কথা ভাবা হবে না। বাপ এতদিন তাকে ভালোবেসে এসেছি, এতদিন যাকে ভালোবেসে এসেছি, তার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ যার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেছি, তার কথা ভাবা মা। মিলনের কথা তোমাকে ভুলে যেতে হবে। তোমরা ভোলাতে চাইলেও জোর করে তোমরা ভুলাতে চাইলেও আমার মন তো ভুলতে পারবে না বাবা। সেও তো আমাকে বলতে পারবে না। আর সেও যে আমাকে ভুলতে পারবে না, কথাটাকে একবারও ভেবে দেখেছো? তার কথা কি তোমরা একটিবারের জন্য ভেবে দেখেছো? কি অপরাধ করেছে? কি অপরাধ করেছে সে? আমার জন্য তার জীবনটা এমনি আমার জন্য তার জীবনটা এমনি করে ব্যর্থ হয়ে যাবে। ভুলে যাচ্ছ কেন? বাপ মা সংসারের কোনোদিন অমঙ্গল চাই না, বুঝলে? তোমার বাপে যা করছে তাতে তোমার ভালোই হবে, তুমি জীবনে সুখী হবে। তোমার পাশে ওই মিলনটা একেবারেই বেমানা। কি আছে তার? আছে তার ভালোবাসা। ভালোবাসায় পেট ভরে না, বুঝলে? দুদিন পরেই বুঝতে পারবে। দুদিন পর যখন মোহ কেটে যাবে তখন বুঝবে। এ বয়সে ওরকম একটু একটু হয়, বুঝলে শর্মা? হয়, আমরা জানি। মিলনকে ভুলতে তোমার কষ্ট হবে, তা দুদিন। দোহাই আপনাদের, দয়া করে আপনারা একটু চুপ করুন। আপনারা স্বার্থবাদী পুরুষ, মেয়েদের মন আপনারা কেমন করে বুঝবেন? পিতৃস্থানীয় আপনারা কি করে আপনাদের বোঝাবুঝি? মেয়েরা একজন ভিন্ন অন্য পুরুষকে কিছুতেই ভালোবাসতে পারে না। মালা, সে যে আমার ছেলেবেলার সাথী, সেই ছোটবেলা থেকে একই সঙ্গে খেলাধুলা করে দুজনে বড় হয়েছি। কেমন করে ভুলে যাব তাকে? একদিন যাকে না দেখতে থাকতে পারিনি, জীবনের মতো তাকে হারিয়ে কেমন করে বাঁচবো বাবা? আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে কোনো লজ্জা করছে না? মালা, মালা মরে গেছে বাবা। লজ্জা, মান, মর্যাদা, ভয় সব কিছু তার শেষ হয়ে গেছে। তুমি মালাকে মেরে ফেলেছো বাবা। তুমি তাকে একটু বাঁচতে দাও বাবা, তুমি তাকে একটু বাঁচতে দাও। তাকে তুমি মালাকে না না, আমার মালাকে কেউ শুকিয়ে ফেলে মারতে পারবে না। কারো সাধ্য নেই মালাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবার। একই মিলন, মিলন আজ মালার সঙ্গে মিশতে এসেছে।
যে মিলনকে বাধা দেবে তাকে আমি ক্ষমা করব না। মিলন, কিছু কিছু ভাবিস না মালা, কিছু ভাবিস না। কেউ তোকে আমার কাছ থেকে ছিঁড়ে ফেলতে পারবে না। ভালো করেছে দেখ, যাকে ভবিষ্যতের আশায় নির্বাচন করতে চলেছিস তার রূপটা একবার ভালো হয়েছে দেখ। এমনি একটা মাতাল লম্পট চরিত্রহীনের হাতে পড়ে তুই সুখী হবি ভেবেছিস? না, মিলন মাতাল নয়, তোমরা তাকে মাতাল সাজাতে বাধ্য করেছো। তোমার সাহস তো কম নয়। বন্ধ করতে এসেছো? না, বন্ধ করতে আমি আসিনি, আমি সাক্ষাৎ করতে এসেছি। আমার মালাকে আমি নিয়ে যাবই। এখনই আমার বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাও। যাচ্ছি, চলে আয় মালা, চলে আয়। খবরদার, অগ্রসর হবে না। মালাকে নিয়ে যাবার চেষ্টা করলেন আজ একটা অনর্থ ঘটে যাবে। কত অনর্থ, তবু আমি মালাকে নিয়ে যাবই। কি ভেবেছ? হ্যাঁ? এই, কি ভেবেছ এই ছোট্টা, হ্যাঁ? এটা কুণ্ঠাবাদের টাকা নয়। ছড়াগান করছো? আমরা কি মরে গেছি? হ্যাঁ? বিয়ের কোনাকে জোর করে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাচ্ছ। ও বনি বাবুর মুখে চুন কালি মাখাতে চাও? এই সোনা ডাঙ্গাল কি লোকজন নেই ভেবেছ? অসভ্য ইতর কোথাকার। ছোটবেলা থেকে অবাধে মিলামেশা করার সুযোগ দিয়েছিলাম বলেই আজ তুমি আমার মাথার উপরে নাচতে চাও। ওই হাত ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ওই হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি মালাকে ছাড়বো না, আমি নিয়ে যাবোই মালাকে। কেন কেন তুই এখানে এসেছিস? কেন কেন পদে পদে তুই আমাকে অপমান করছিস? এই জন্যই কি তোকে আমি পেটে ধরেছিলাম। তুমি তুমি সরে যাও মা, তুমি সরে যাও। কারো সম্মান রাখতে আমি পারবো না। শুনেছ? শুনেছ? তোমার ওই লম্পট ছেলের কথা শুনেছ? ওকে ধরে নিয়ে যাও মোহিতের মা, নইলে হাড় মাংস কিন্তু আলাদা করে দিব। হ্যাঁ, সোনা ডাঙ্গার মানুষ নেই ভেবেছ তোমরা? এখনো বলছি মিলন, ওর হাতটা ছেড়ে দে। না মা, না, আমি কিছুতে মালাকে ছেড়ে যেতে পারবো না মা। আমি মালাকে এখান থেকে নিয়ে যাবোই মা। ছাড়বি না? না না মা। ছাড়বি না? না, আমি ছাড়বো না মা। ছাড়বি না? এমন জানোয়ারকে পেটে ধরেছ, শিশুকালে তাকে নুন গিলিয়ে মারতে পারোনি। জানোয়ারের মতো কোনো কাজ আমি করিনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। মানুষকে ভালোবাসা কি অন্যায়? ভালো, এমনি করে তুই আমার মুখে চুন কালি মাখিয়ে দিচ্ছিস। এই কথা আমি আগে জানলে। জেনে শুনে এই কালি নিজের মুখে মেখেছ বাবা। মারা এখন বড় হয়ে লেখাপড়া শিখেছে, মত নেই, তবু কেন জোর করে ওকে বিয়ে দিতে চাইছো? অর্থ প্রতিপত্তি জগতে বড় নয় বাবা, বড় হচ্ছে এই আত্মার সঙ্গে আত্মার সংযোগ। সেই যোগ সূত্রকে ছিন্ন করবার অধিকার কারণে তোমাদের যুক্তির সঙ্গে একমত হয়ে দশের কাছে আমি আমার মাথা হেট করতে পারবো না। এ বিয়ে হবেই। মিলনকে নিয়ে যাও মিলনের মা। চলে আয়। না মা, আমি মালাকে নিয়ে যাবো মা। এখনো বলছি চলে আয়। তুমি আমাকে কিছু অনুরোধ করো না মা। আসবি না? আসবি না? আমি ছাড়তে পারবো না মা। তোমরা সবাই মিলে আমায় শেষ করে মা, তোমরা সবাই মিলে আমাকে শেষ করে দাও মা। এই হাত আমি ছাড়বো না। তবু এই হাত আমি ছাড়বো না মা।
বাবা মালার এই নীরবতা দেখো, তোর মনের কথা তুমি বুঝতে পারছো না। কারণ কি? এই যদি তোর মনে ছিল তাহলে দাঁড়িয়ে রইলি কেন? যা, মিলনের হাত ধরে আমার বুকের উপর পা রেখে যা, চলে যাও। তুমি ফিরে যাও মিলন। না, আমাকে চলে যেতে বলিস না মালা, তাহলে আমি যে পাগল হয়ে যাবো মালা। আমি বাঁচবো না রে মালা, তোকে ছাড়া তুমি যে গরিব, আমার বাবা বড় লোক, ধনী ধনী লোকের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। তুমি আমাকে ঠিক মতো খাওয়াতে পড়াতে পারবে না। পারবো রে মালা, পারবো। তুই দেখে নিস, আমি নিশ্চয় পারবো। অধিকারে তুমি এই দাবি করো। কোন অধিকারে তুমি এই দাবি করো? তুমি মূর্খ, অশিক্ষিত। তুমি মূর্খ, অশিক্ষিত। আমি তোর কাছে লেখাপড়া শিখবো মালা, তুই আমাকে লেখাপড়া শিখাস। তুমি যে মদ খাও, মদ খাও। আমি আর মদ খাবো না মালা। দেখ মালা, আমার দাদা বৌদি আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি পাগল হয়ে যাব মালা, আমি যে পাগল হয়ে যাব। তুমি চলে যাও। মালা, তুই আজও আমাকে ফিরিয়ে দিলি। চলে চলে আমি যাবো না মা, আমি কি মালাকে ছেড়ে থাকতে পারবো না মা। আমি মালাকে ছেড়ে থাকতে পারবো না। আমি যাবো না মা, আমি মালাকে না নিয়ে যাবো না মা। তোমার তুমি পায়ে পড়ি মা, তুমি আমাকে এই অনুরোধ করো না। না 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 রে মিলন, না, এই যে কখনো হতে পারে না রে। মালা তোকে কিছুতেই নেবে না রে, কিছুতেই নেবে না। চলে আয়, চলে আয় মিলন, তুই চলে আয়। মালা, এই মালা, তুই আমাকে ফিরিয়ে দিলি মালা, ভালোই করেছিস। দাদা বৌদি আমাকে ছেড়ে কলকাতায় চলে গেছে, তুই আজ ফিরিয়ে দিলি, ভালোই করেছিস। মিলনের জীবনটা এমনি ভাবে মালা, বিয়ে করে সুখী হোস। আমি যাবো না মা, আমি যাবো না, আমি মারা
দিচ্ছে রে বাবা, রে বাবা। শর্মার লগ্ন বয়ে যাচ্ছে। বিপ্লব, মালাকে নিয়ে এসো। এসো শর্মা। তাই চলুন, তাই চলুন। এসো, এসো বিপ্লব, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। হ্যাঁ, আবার হলো দাদা? কাঁদিস নে রে মন, কাঁদিস নে। চল আমি তোকে ওই মনের খড়গের তলায় পৌঁছে দিয়ে আসি, পৌঁছে দিয়ে আসি, পৌঁছে দিয়ে আসি। একমাত্র মেয়ের অবর্তমানে সব যেন আজ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। একই বিরাট শূন্যতা। তাদের প্রাণ কি আমার মতোই কাঁদে? ও ভগবান, যত ইচ্ছে তুমি আমাকে কাঁদাও। কেবল আমার মা মরা আমি, তার মুখে তুমি হাসি ফুটিয়ে তুলো। তাকে তাকে তুমি সুখী করো। সুখী সে হতো না, কিন্তু তুমি তো তাকে সুখী হতে দিলে না। কি বলতে চাও? বলতে চাই না বাবা, বলতে চাই না, শুধু বোঝাতে চাই কত বড় ভুল তুমি করেছো। আমি ভুল করেছি। করেছো কিনা জিজ্ঞাসা করো এই ভদ্র মহিলাকে। পরিচয় নিয়ে জানাও উনি কে, আর দোকানে ভরে শোনাও তোমার এই জামাইয়ের কুকীর্তির কাহিনী। কে মা তুমি? আমি এক কাঙালিনী, নাম আমার বাসন্তী। শুধু নাম বললে পরিচয় জানবো কি করে? পরিচয় বিয়ের পরে মেয়েরা স্বামীর নামে পরিচিত হয়। সে পরিচয় শুনলে আপনি চমকে উঠবেন, হয়তো বিশ্বাসই করবেন না। আর যদিও বিশ্বাস করেন তাহলে যে আপনি ধৈর্য হারাবেন। ধৈর্য হারাবার কারণ? সদ্য বিবাহিতা মা মরা একমাত্র মেয়ের ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা করে আপনি যার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, তবে তো পরিচয়টা পেতে। আমার স্বামীর নাম শুনলে আপনি আমার পরিচয় পেয়ে যাবেন। কি নাম তোমার স্বামী? শঙ্কর গাঙ্গুলি। শঙ্কর গাঙ্গুলি? কোন শঙ্কর গাঙ্গুলি? আপনার জামাই শঙ্কর গাঙ্গুলি, যার বা কানের পাশে আঁচল আছে। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। এ কিছুতেই হতে পারে না। কিন্তু হয়েছে। আমি বিশ্বাস করি না। তুমি আমার সঙ্গে প্রতারণা করছো। জানো আমি এই মুহূর্তে তোমাকে পুলিশে তুলে দিতে পারি। পুলিশে দেওয়ার খবর তুমি পরেও পাবে বাবা। আগে নিজের হাতে বলিয়েছ, তার বৃত্তান্ত শোনো বাবা। বলো, শঙ্করের সঙ্গে তোমার মন্ত্র পাঠ করে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বেদের মন্ত্র পাঠ করে ধূমের ধোয়ার মধ্য দিয়ে অগ্নি নারায়ণকে সাক্ষী রেখে সে আমাকে পত্নীর স্বীকৃতি দিয়েছিল। এই জীবনের ভার সে আমার নিয়েছিল। কতদিন আগের কথা? 6 বছর আগে আমাদের পাশের গ্রামে ছোট্ট একখানা ঘর ভাড়া নিয়ে শঙ্কর একা সেখানে থাকতো। পরিচয় দিয়েছিল সে জমিদার বাড়ির ছেলে বলে। তখন আমার পরিণত বুদ্ধি যৌবনে প্রথম পদার্পণ করেছি। নেই অন্যায় ভালো মন্দ আমি কিছুই বুঝি না। শুধু ছিল তৃপ্তি সাধনের। তাই শঙ্করের কথায় মুগ্ধ হয়ে তার মিষ্টি কথায় ভুলে
আমি নিজেকে আহুতি দিলাম তার দামালনে। বলে যাও। তারপর আমার জেদের কাছে পরাজিত হয়ে অনেক যৌতুক দিয়ে বাবা ওই শঙ্করের সঙ্গে আমার বিয়ে দিল। বিয়ের কিছুদিন পর আমি জানতে পারলাম শঙ্কর বিবাহিতা, তার পরিচয় মিথ্যা। আসল পরিচয় সে একটা জুয়ারি লম্পট। শুধু তাই নয়, আরো জানতে পারলাম সে বিবাহিত। তার আগের স্ত্রী বর্তমান। না না, তুমি মিথ্যে বলছো। অমনি মুখার্জি কি বিবেকে বুদ্ধিহীন, মানুষ চিনবার চোখ তার নেই। থাকতে তাই মালার সঙ্গে মিলনের বিয়ে দিতে বাবা, তাতে মালা সুখী হতো, শান্তি পেত। তুমি কতটুকু জানো বাবা? মালা যদি সেখানে সোনার থালায় রাজভোগ খায়, তোমাদের চোখের জল ফুরাবে না বাবা। চুপ কর, আমাকে আর উপদেশ দিতে আসিস নেই। বলো, শঙ্কর তোমাকে ত্যাগ করেছে কেন? অক্ষম অযোগ্য পুরুষের মোহ কতদিন থাকে? মেয়ে মানুষ পালন করতে হলে যোগ্যতা চাই, জীবন শক্তিতে ভরপুর, লাল টকটকে তাজা রক্ত তার চাই। বাসন্তী, যতদিন বাবা তাকে সাহায্য করত, ততদিন সে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছে। কতদিন কুখ্যাত পল্লীতে রাত কাটাতো, আর কোন দিন মত্ত অবস্থায় বাড়িতে ফিরত, টাকার জন্য আমাকে প্রহার করত। কেঁদো না বোন, কেঁদো না। তারপর কি হয়েছে বলো? ওই লম্পটের মোহ কেটে গেল। একদিন সাত ভাবে জবাব দিল, তোমাকে আমি আর চাই না, তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। আমি কত পায়ে ধরে কাঁদলাম, কত মিনতি করলাম, কিন্তু সব কিছু সে অগ্রাহ্য করে চলে গেল। কোথায় দাঁড়িয়ে কি বলছো তা তুমি জানো? এ আমার জীবন মরণ সমস্যা। তোমার কথা যদি মিথ্যে হয়, কিন্তু যদি সত্যি হয়, যদি সত্যি হয়, আমি কি তাহলে সত্যি ভুল করেছি? বাপ হয়ে মেয়ের জীবনটাকে এমনি ভাবে ব্যর্থ করে দিয়েছি। এখনো সময় আছে, আপনি আপনার মেয়েকে রক্ষা করুন, নইলে আমার মতো সারাটা জীবন ওকে যে কাঁদতে হবে। আমার মালাকে কাঁদতে হবে? না না, তোর কান্না আমি সইতে পারবো না। মালা যাবার মা মরা একমাত্র আদরের মেয়ে। তখন তোমাকে কত অনুরোধ করলাম বাবা, কিন্তু তুমি কিছুতেই শুনলে না। মিলনে মালার জন্য আজ পথে পথে পাগলের মতো ঘুটে বেড়াচ্ছে, মালাও কাঁদছে। আমি এখান থেকে ওদের কান্না শুনতে পাচ্ছি। সে কাঁদছে আর তার এই নিষ্ঠুর বাপ দাদাকে অভিশাপ দিচ্ছে বাবা। বিপ্লব, আমায় পাগল করে দিচ্ছে বাবা, আমায় পাগল করে দিচ্ছে। আমার মনের মধ্যে কি ঝড় বইছে, কাউকে বুঝাবার সাধ্য আমার নেই।
সন্তানের অমঙ্গলের সংবাদে বাবা আমার যে কি অবস্থা হয় তা তুই এখন বুঝবি না রে। এ কথাই যদি সত্যি হয় আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব বাবা। আমি আজই কলকাতায় যাব, আমি নিজের চোখে সব দেখব, আমি জানবো যদি তোমার কথাই সত্যি হয় শঙ্করকে আমি গুলি করে মারবো, গুলি করে মারবো। আমার মাথার মধ্যে সব কিছু চাল গোল পাকাচ্ছে। মালা মালা আমার একমাত্র বোন, তার দুঃখ যে আমি কিছুতেই সইতে পারবো না। তীর যখন একবার হাত থেকে ছেড়ে দিয়েছেন তখন আহত যন্ত্রণা যে সহ্য করতেই হবে দাদা। কিন্তু বোন, মালা তো চিঠিতে লিখেছে সে সুখী আছে। হয়তো তার গুপ্ত কথা, প্রকাশের অন্য ধারা, সুখী সে কিছুতেই হতে পারে না। আর কেমন করে হবে? শঙ্করের না আছে অর্থ, না আছে সামর্থ্য, এমনকি নিজস্ব একটা বাড়িও নেই। বাড়িও নেই, তবে শ্যামবাজারে আছে তার বন্ধুর বাড়ি। মালাকে নিয়ে হয়তো সেখানেই উঠেছে। পাটের ব্যবসার কথা মিথ্যে বলেছে, তার চালবাজি কথাই আমার মতো আপনারাও ঠকেছেন। বাসন্তী, এবার আমাকে যাবার অনুমতি দিন দাদা। কোথায় যাবে বোন, কোথায় যাবে? শঙ্করের কাছে, তার কাছে যে আমার অনেক দেনা পাওনা। ভয় নেই দাদা, আপনার বোন মালাকে আমার পরিচয় আমি দেব না। কেন যাবে বোন? তুমি এখানেই থাকো। তোমার মতো মালাও যে আজ প্রতারিতা, স্বামীর কাছে সে যদি সুখী না হয়, তোরা দুটি বোন দুঃখের সাথে ভালো হয় উঠে থাকবি আমার দুই পাশে। দাদা, স্বামী তোমার বঞ্চনা করলেও এই ভাইয়ের ভালোবাসা থেকে তোরা বঞ্চিত হবি না রে, বঞ্চিত হবি না। না না, আমাকে যেতেই হবে দাদা। আমি সেই লম্পটের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে চাই, তাকে বুঝিয়ে দেব নারী যেমন নিজেকে নিঃস্ব করে দিতে পারে, আবার নাগিনে হয়েও সবলে মারতে দ্বিধাবোধ করে না দাদা, দ্বিধাবোধ করে না। আমাকে খুন করে ফেললো, আমার রাগ যাবে না। এমনি করে বাপ মা কতনের সম্পর্ককে অগ্রাহ্য করে কত সন্তানের জীবনকে বিষময় করে তুলেছে, তাদের ভবিষ্যৎ থেকে ভেঙে দিচ্ছে প্রণয় জড়িত ব্যর্থতার জীবন। আমি কত দেখবো চৈতন্য হচ্ছে না, চৈতন্য হচ্ছে না, চৈতন্য।